फ्रेंड्स वेलकम टू माई चैनल साइंस स्टडियन। आजकेर पर्वे आमरा आलोचना करब बयस संक्रांत समस्या। बयस संक्रांत समस्यागुली आमी टाइप वाइज आलोचना करब। तो आज के होच्छे तार प्रथम टाइप अर्थात टाइप नम्बर 1। तो देखो कोश्चेने कि बोले देওয়া আছে। कोश्चेन देखी, यदि 4 बछर आगे पितार बयस पुत्रेर बयसेर 8 गुण हय। 4 बछर आगे पितार बयस पुत्रेर बयसेर 8 गुण। तो आमी कि बोलते पारी 4 बछर आगे একটা কেস আমি বর্তমান নেব, একটা কেসকে আমি বর্তমান কেস নেব, একটা হচ্ছে বর্তমানের কেস আর একটা হচ্ছে অতীতের কেস। অতীত দুজন ব্যক্তি রয়েছে। কে কে দুজন ব্যক্তি কোশ্চেনে দেখো, এক তো হচ্ছে পিতা, দুই হচ্ছে পুত্র। মানে বয়স সংক্রান্ত সমস্যা এখানে পিতা আর পুত্রের মধ্যে বয়সের ডিফারেন্সের উপর বেস করেই কোশ্চেনটা রয়েছে। তো দুজন ব্যক্তি, এক হচ্ছে পিতা আরেকজন ব্যক্তি হচ্ছে পুত্র। কোশ্চেনে বলেছে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। তাহলে 4 বছর আগে যদি আমি পুত্রের বয়সকে 1 ধরি, পুত্রের বয়সকে 1 ধরি, সেক্ষেত্রে পিতার বয়স কত হয়ে যাবে? অবশ্যই পিতার বয়স হয়ে যাবে 8। কেন কি কোশ্চেনে বলেইছে যে 4 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 8 গুণ। তাহলে পুত্রের বয়সকে আমি ধরে নিচ্ছি 1, তাহলে পিতার বয়স কত হয়ে যাবে? অবশ্যই 8। এই কেসটা 4 বছর আগের। আবার কোশ্চেনে কি বলল? বর্তমানে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো বর্তমানে পিতার বয়সকে যদি আমি 1 ধরি, সরি পুত্রের বয়সকে 1 ধরি, তাহলে পিতার বয়স কত হয়ে যাবে? অবশ্যই 4। কেন কি পিতা হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ বলেছে কোশ্চেনে। তো আমি এখানে কি করছি যে পিতার বয়সকে পুত্রের বয়সকে ধরে নিচ্ছি 1, তাহলে পিতার বয়স হয়ে যাবে কিন্তু 4। আমাদের কোশ্চেনে কি জানতে চেয়েছে? কোশ্চেনে বলেছে যে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এই প্রবলেমটাকে যদি আমরা সলভ করি, সেক্ষেত্রেই আমরা পেয়ে যাব পুত্রের বয়স কত। তো সলিউশনটা কিভাবে হবে তোমরা একটু দেখে নাও, আমি করছি। প্রথমে আমাদের যেটা করতে লাগবে, ভালো মতো অবজার্ভ করবে। দেখো এখানে 8 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? অবশ্যই 7। আমরা কি করব? এই 7 দিয়ে প্রথমে 4কে গুণ করব। 7 দিয়ে 4কে গুণ করলে 4 সাথে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 28। আবার 7 দিয়ে 1কে গুণ করব। 1কে গুণ করলে কত হয়ে যাবে? 7কে 7। তো আমি চেঞ্জ করে লিখছি। তাহলে ফাইনালি আমাদের কি হলো? যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে এটাও চলে আসবে হচ্ছে, আচ্ছা এটা চলে আসবে হচ্ছে আমাদের কত? 4 সাথে 28, এটা হয়ে গেল 7। ঠিক একই রকমভাবে আমরা কি করব? নিচে দেখব ডিফারেন্স কত। এখানে ডিফারেন্স কত? 4 আর 1 ডিফারেন্স হচ্ছে 3। আমি কি করব? এই 3 দিয়ে এই 8কে গুণ করব। 3 দিয়ে 8কে গুণ করলে 3 8-এ কত হয়ে যাবে? এটা 24, এটা হয়ে যাবে 3 কে 3। তো লিখছি, এটা হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে আমাদের 3 8-এ 24 আর 1 হয়ে যাচ্ছে আমাদের 3 কে 3। এবার যখন তুমি ক্যালকুলেশন করবে, অবশ্যই কিন্তু এই ডেটাগুলোকে নিয়ে ক্যালকুলেশন করতে লাগবে। আগের ডেটা নিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু ক্যালকুলেশন আবার মিলবে না। চেঞ্জ করে দেওয়ার পরে যে ডেটাগুলি আসবে নতুন, সেই ডেটাগুলি নিয়েই কাজ করবে। তো দেখো এখানে এখানে আমরা এবার দেখব কি দেখব? দেব এখানে ডিফারেন্স কত হচ্ছে।
ডিফারেন্স কিন্তু হয়ে যাচ্ছে 4। কারণ দেখো কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের কত 8 গুণ ছিল, তাহলে এটা 8 গুণ হয়ে গেছে অলরেডি, 3 8 24। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। আর যে দেখো বর্তমানে পিতার বয়স এটা, পুত্রের বয়স 7, দেখো তার 4 গুণ হয়ে গেছে। অর্থাৎ আমাদের মিলেই গেল প্রবলেমটা। আর এখানে দেখো পুত্রের বয়স 4 বছর আগে 3 ছিল, তাহলে 4 বছর আগে 3 থাকলে বর্তমানে কত হবে? 4 যোগ হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে? 7। তো দেখো কোশ্চেনের সাথে আমাদের কিন্তু উত্তর মিলে গেছে, তো খুব সহজেই মিলে গেল প্রবলেমটা। তো সেক্ষেত্রে আমাদের যদি জানতে চায় যে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 7। আর যদি পিতার বয়স জানতে চাইতো, তাহলে পিতার বর্তমান বয়স কত? 28। ইভেনিং যদি আমাদের এটাও বলতো যে 4 বছর আগে পিতার বয়স কত ছিল, তাহলে তুমি উত্তর কত বলতে? 24। 4 বছর আগে পুত্রের কত বয়স ছিল, তখন তুমি বলতে 3। হয়ে গেল সলভ। তো এখানকার রাইট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? এখানকার রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 7 বছর, যেহেতু পুত্রের বয়স চেয়েছে।